মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে চরম উৎকণ্ঠার সময়। হোয়াইট হাউসের হিসাব নিকাশ পাল্টে দিয়ে ওয়াশিংটন যেন ক্রমেই এক গভীর সংকটে আটকে পড়েছে। ইরানের ওপর চাপ সৃষ্টির পুরনো সব কৌশল একে একে ব্যর্থ হওয়ায় মার্কিন সামরিক মহলে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে ঠেকেছে যে খোদ পেন্টাগন ও সেন্টকমের কপালেও এখন চিন্তার ভাঁজ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মার্কিন সেন্টকমের ভেতর থেকে এক চাঞ্চল্যকর নির্দেশিকা প্রকাশ পেয়েছে। সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে সেন্টকমের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা সম্প্রতি তার অধস্তন বিশ্লেষকদের কাছে একটি অস্বাভাবিক ইমেইল পাঠিয়েছেন, যেখানে সরাসরি অনুরোধ করা হয়েছে তেহরানকে চাপে ফেলতে এবং শাস্তির মুখে দাঁড় করাতে যেন প্রচলিত ধারার বাইরে গিয়ে একদম সৃজনশীল ও অপ্রচলিত উপায় খুঁজে বের করা হয়। বিশ্লেষকদের মতে এই মরিয়া ভাব স্পষ্টতই বলে দিচ্ছে যে ওয়াশিংটনের টেবিলে এখন আর কার্যকর কোনো বিকল্প অবশিষ্ট নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে চাপ অব্যাহত রাখতে গত কয়েক সপ্তাহ ধরে চলা নির্বিচার বোমা হামলাও তেহরানকে এক চুলও নড়াতে পারেনি। উল্টো মার্কিন প্রশাসনের ওপর চাপ দিন দিন আরও বাড়ার পাশাপাশি বিকল্পের খোঁজে শুরু হয়েছে হতাশা। এমনকি CIA এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির মতো শীর্ষ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরও আগেভাগে সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমান এই বোমা বাজারি কৌশল দিয়ে ইরানের রাজনৈতিক ও কৌশলগত অবস্থান এক চুলও বদলানো সম্ভব নয়। খোদ মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল ভ্যান কেইনও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে কেবল বিমান হামলার নিজস্ব কিছু সুনির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে মার্কিন সামরিক নেতৃত্ব এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু বিকল্পের কথাও বিবেচনা করছে। এর মধ্যে একটি হল কুহকি কোলং গাজলা বা পিক্যাক্স মাউন্টেনের মতো ভূগর্ভস্থ সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালানো। তবে এ ধরনের সুগভীর বা বাংকার বার্স্টিং অভিযানে প্রচলিত অস্ত্র দিয়ে কোনো স্থায়ী ফল মিলবে না জেনে মার্কিন জেনারেলরাই এখন ভয়ের মধ্যে আছেন। গোয়েন্দা সূত্রগুলো জানাচ্ছে এই ভূগর্ভস্থ মেগা স্ট্রাকচারগুলো ধ্বংস করতে চাইলে একমাত্র পথ হলো সরাসরি গ্রাউন্ড ট্রুপস বা পদাতিক সেনা নামানো। কিন্তু বর্তমান বাস্তবতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝুঁকি নিতে চরমভাবে নারাজ। তার উপর বিগত সংঘাতে ইতোমধ্যেই প্রায় 18 জন মার্কিন সেনার প্রাণহানি ঘটায় অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। এই গোলকধাঁধা থেকে বাঁচতে ওয়াশিংটন এখন এমন এক প্রতীকী বা ফায়ারওয়ার্কস জাতীয় সীমিত হামলার কথাও ভাবছে, যা দিয়ে অন্তত জনসমক্ষে নিজেদের শক্ত অবস্থান জাহির করে মুখ রক্ষা করা যায়। তবে এই ধরনের প্রতীকী পদক্ষেপ যে আদতে তেহরানের পারমাণবিক বা আঞ্চলিক সামরিক সক্ষমতার ছিটেফোঁটাও কমাতে পারবে না, সে বিষয়েও তারা পুরোপুরি ওয়াকিবহাল। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংকটে ওয়াশিংটন এখন গভীর এক গোলকধাঁধায় বন্দী। হরমুজ প্রণালীর জলসীমা নিরাপদ রাখতে কিংবা তেহরানকে নতজানু করতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র যে পথেই পা বাড়াচ্ছে, সেখানেই বড় ধরনের ভূ রাজনৈতিক ও সামরিক ঝুঁকির পাহাড় জমছে। ফলস্বরূপ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন এমন এক অন্তহীন যুদ্ধের মুখে দাঁড়িয়ে, যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার কোনো সহজ পথ আর খোলা নেই।